ফাইনালি আমরা চলে এসেছি শ্রীভূমি প্যান্ডেলের একদম সামনে। আর ভিড় দেখতে পাচ্ছ, মানে সেই ভিড় কিন্তু আজকে মহালয়া থেকে শুরু হয়ে গেছে। গুড ইভিনিং সবাইকে। আজ মহালয়া, কাল থেকে দেবীপক্ষের সূচনা, তাই সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তোমাদের পুজো সবার খুব ভালো কাটুক, কম বেশি যাই হোক না কেন, পুজো মানেই হচ্ছে আমাদের কাছে একটা মজা। নতুন জামা কাপড় কেনা, প্যান্ডেল দেখা, তার সঙ্গে রাত জাগা, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে একটা আনন্দ। কলকাতার বাইরে অনেকদিন ছিলাম, লাদাখের ব্লগ জার্নি উইথ বিজিতে আসবে, সেখানে তোমরা দেখে নিতে পারবে। তার জন্য কলকাতা ফেরার পরেই কিন্তু চারিদিকে লাইটিং, প্যান্ডেল দেখে একটা পুজো মেজাজ চলেই এসছে। আর আগের বছর যেরকম ঠাকুর দেখিয়েছিলাম টুকটাক, তার সঙ্গে খাওয়া দাওয়া ছিল, কারণ খাওয়া দাওয়া তো প্রতি বছরই থাকে। বাট পুজোর টাইমে তোমরাও অনেকে বলো যে দাদা একটু প্যান্ডেলের ইনফরমেশনও দাও, কোথায় কি ঠাকুর হলো, সেই রকম কমেন্টও দুদিন ধরে পাচ্ছি অনেক ভিডিওতেই। তাই ভাবলাম চলো একটু ঘুরেই আসি। শ্রীভূমির উদ্বোধন হয়ে গেছে মহালয়ার দিন, আর আমরা আজকে ফাঁকাও ছিলাম, ভাবলাম দুজনে মিলে ঘুরে আসি। পুরনো জামা পরে নতুন ঠাকুর। এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এন্ট্রি, আর লাইটিং দিয়ে সুসজ্জিত হয়ে গেছে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তোমরা যদি শ্রীভূমি আসতে চাও তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে শোভাবাজার থেকে অটো বা বাস নিয়ে তোমরা বিধাননগর আসবে। বিধাননগর থেকে কিন্তু একটুখানি এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কত সুন্দর সাজিয়েছে দেখো। এই হচ্ছে শ্রীভূমির এন্ট্রি, আর এন্ট্রি গেট দেখতে পাচ্ছ। আজকে থেকে কিন্তু ভিড় দেখো শ্রীভূমি। আজকে হচ্ছে মহালয়া, আর মহালয়ার দিন থেকেই ভিড় দেখো শ্রীভূমিতে। শুধুমাত্র শ্রীভূমি ওপেন হয়েছে আমি যতটা খোঁজ পেয়েছি, বাট ভিড়টা সত্যি মানে দেখার মতো। আর কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, তাও অনেক ফাঁকা আছে যেহেতু মহালয়া। ফাইনালি আমরা চলে এসেছি শ্রীভূমি প্যান্ডেলের একদম সামনে, আর ভিড় দেখতে পাচ্ছ, মানে সেই ভিড় কিন্তু আজকে মহালয়া থেকে শুরু হয়ে গেছে। আর এইবারে এনাদের থিম হচ্ছে তিরুপতি বালাজির তিরুমালা টেম্পল। কত সুন্দর এই কারুকার্য দেখো, আর ভেতরে ঢুকতে দিচ্ছে। দারুণ প্যান্ডেল কিন্তু সত্যি দারুণ করেছে। কেমন লাগলো বলো? 2 ঘন্টা লাইন দিয়ে বেশ ভালোই লাগলো। সিরিয়াসলি মানে প্রায় 2 ঘন্টা দাঁড়াতে হয়েছে। এতটা ভিড় আজকে মহালয়ার দিনও এইরকম ভিড় শ্রীভূমিতে, আর কত মানুষ বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। চারিদিকে লাইটিং, বাট প্যান্ডেলটা কেমন? প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, আগের বছরের থেকে এটা ভালো হয়েছে। হ্যাঁ, ঠাকুরের মুখটাও খুব সুন্দর, সত্যি দারুণ লাগলো। পুজো ভাবতে চলেই এসছে। আজকে এটাই দেখতে এসেছিলাম, কারণ শ্রীভূমি মোটামুটি মহালয়ার দিন থেকেই খুলে যায়। এরপর থেকে তোমরা দর্শন করতে পারবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর। শ্রীভূমির ঠাকুর দেখে তো আমরা বেরিয়ে গেলাম, আর এখন অনেকটা ভিড় হয়ে গেছে যেহেতু আজকে উদ্বোধন হয়েছে। তো উদ্বোধনের পর কিছুক্ষণ কিন্তু একটু আর কি কম লোক ঢুকতে দিচ্ছিল, কারণ অনেক ভিআইপিরা থাকে ভেতরে। তারপরে লোকজন ছাড়লো, বা সাধারণ দর্শনার্থীদের জন্য ওপেন করলো শ্রীভূমি। তারপরে কিন্তু মোটামুটি বেশ ভালোই ফ্লোতে লাইন আগিয়েছে, আর ভেতর অব্দি ঢুকতে দিচ্ছে এখনো। আর আজকে সবে মহালয়ার দিন থেকেই কিন্তু বাইরে পুরো লাইন হয়ে গেছে, মানে হালকা করে বাইরে দিয়ে লাইন চলছে। আর এই হচ্ছে সেই শ্রীভূমির গেট। চলে এলাম কিন্তু হাঁটতে বিধাননগর বা উল্টোডাঙাতে। এইখানে এই মোমোর দোকানে ভিড় দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম, কারণ আমরা মোমো খাবো, তাই তো। এই অটো স্ট্যান্ডের সামনেই হচ্ছে বিধাননগর স্টেশন। আর এই হচ্ছে মোমোর দোকান, যেখানে ফ্রাইড মোমো, চিকেন মোমো, গন্ধরাজ, প্যান ফ্রাইড, কবিরাজি সব কিছুই পাওয়া যাচ্ছে। কুরকুরে মোমো, আমাকে বলছে কুরকুরে মোমো খাবে, আমি বললাম না, 70 টাকা দাম। আমরা ফ্রাইড মোমো নিলাম, দেখি টেস্ট করে কেমন কি লাগে। ফ্রাইড মোমো 5 পিস আছে, তার সঙ্গে এরকম স্যুপ দিয়েছে, চাটনি দিয়েছে, এর দাম হচ্ছে 50 টাকা। আর নর্মাল যে মোমো আছে সেটা হচ্ছে 40 টাকা 5 পিস। খেয়ে বলো একটু পুজোর ফার্স্ট খাওয়া দাওয়া। ও এটা কি স্ট্যাটাস দেবে, স্টোরি? মোমোগুলো দেখে তো ঠিকঠাকই সাইজ লাগছে। আর ফ্রাইড নিয়েছি, ওপরে মশলা ছড়িয়ে দিয়েছে। এই হচ্ছে স্যুপটা দেখাও একটু। স্যুপটা ভালো খেতে? টেস্ট করেছো? করে বলো, তুমি ফুড রিভিউ দাও, সারা বছর তো আমিই দিই। ভালো খেতে? আরে মোমো দেখাও। মোমো এখন গরম আছে। এই হচ্ছে মোমোর সাইজ, একটু ভেঙে বলো। চলো আজকে সুনিতাকে খাটাবো, আজকে মজা হচ্ছে। আজকে প্রপার কোনো সেরকম ফুড ব্লগ নয়, আমরা যেটা বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করছি। আচ্ছা সুনিতা এখন মোমো ভেঙে দেখাচ্ছে, পারবে না? আমি কি করে করি তাহলে? ফাইনালি সাকসেসফুল। এই দেখো
ভেতরে বেশ ভালো পরিমাণ স্টাফিং আছে, তার সঙ্গে পাতলা কোটিং। এবার খেয়ে বলতে বললে ওর অবস্থা খারাপ হয়ে যাবে তো। না আর কেউ বলবো না, ভিড় আছে। এবার আমি তোমাদের হালকা করে একটু রিভিউ দিয়ে দিই। এই দেখো ভেতরে বেশ ভালো পরিমাণে চিকেন আছে, আর তার সঙ্গে পাতলা কোটিং, আর একদম ডিপ ফ্রাই করে দিয়েছে, সাথে একটা চাটনি। ভালো খেতে। ভেতরে পেঁয়াজ মাংস একদম ভরপুর আছে। আর এই হচ্ছে স্যুপ। স্যুপটা কিন্তু বেশ ঠিক আছে, তার সঙ্গে ছোটো ছোটো মাংসের টুকরো আর ভেজিটেবিল। স্যুপটা সত্যিই ভালো, গোলমরিচ ছড়িয়ে দিয়েছে ওপরে। আর পুজো মানেই হচ্ছে টুকটাক এরকম মোমো, রোল, ফুচকা আমরা খেয়েছি, ফুচকাটা দেখানো হয়নি। অলরাইট, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর তোমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ফার্স্ট লুক দেখালাম, আজকেই ওপেনিং হয়েছে। এনাদের থিম ছিল হচ্ছে বালাজি টেম্পল, মানে তিরুপতি বালাজি টেম্পল। আর আমি তিরুপতি বালাজি দর্শনও করেছিলাম, জার্নি উইথ ভিজিট চ্যানেলে কিন্তু তার ব্লগও আছে। তোমরা চাইলে অরিজিনালও তিরুপতি ব্লগ দেখতে পারো জার্নি উইথ ভিজিটে গিয়ে। বাকি প্যান্ডেলটা বেশ ভালো করেছে। আগের বারের ডিজনিল্যান্ডের থেকে আমার কিন্তু এদের এই তিরুপতি বালাজি প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে, মানে এইবারের। আর একটা থিম সংও লঞ্চ হয়েছে, সেটা কিন্তু এখনও ইউটিউবে আসেনি, বাট তোমরা অনেক জায়গায় শুনেছো আর কি আমার ভিডিওর মধ্যেই। বেশ সুন্দর লাগলো। ওভারঅল যদি বলতে হয় বেশ ভালো হয়েছে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই বছরের প্যান্ডেল। আর আমার গলাটাও একটু ভেঙে গেছে, মানে লাদাখে প্রায় ছিলাম 20-25 দিন, এইখানে এসে এত গরম, তার মধ্যে ঠান্ডা খাওয়া হয়েছে, গলার অবস্থা পুরো খারাপ। আর তোমরা শ্রীভূমির প্যান্ডেল দেখতে কী করে যাবে আরও একবার তোমাদের বলে দিই, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার। শোভাবাজার থেকে বেরোলেই তোমরা অটো পেয়ে যাবে বিধাননগর যাওয়ার জন্য। তো বিধাননগর স্টেশনে নেবে, সেখান থেকে একটুখানি তোমরা হেঁটেও যেতে পারো, চাইলে অটো যেতে পারো আর কি। হেঁটে গেলে 15 মিনিট মতো সময় লাগবে বিধাননগর স্টেশন থেকে শ্রীভূমি প্যান্ডেল অবধি। লাইটিং দেখতে দেখতে বেশ ভালোই লাগবে যেতে। আর যদি রেলওয়ে স্টেশনের কথা বলো, শিয়ালদা হোক বা তোমরা যে কোনো জায়গা থেকে আসো না কেন, বিধাননগর স্টেশনে তোমাদের নামতে হবে। নেবেই তোমরা চাইলে হেঁটে যেতে পারো, 15 মিনিট মতো লাগবে, আদারওয়াইজ তোমরা অটোয় করে যেতে পারো। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে, খাবার ব্লগ অথবা পুজোর ব্লগ, কিছু তো আসবেই। তোমরা কোনটা পছন্দ করছো কমেন্টে কিন্তু আমায় জানাতে পারো।